আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সকল পার্টিসিপেন্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, রমাদান করিম। যারা অন্য ধর্মের আছেন আপনাদের সবাইকে আদাব এবং নমস্কার। আপনারা জানেন আমরা প্রতিদিন রাত 9টায় প্রোগ্রাম করে থাকি। রমাদান উপলক্ষে 9টা 45-এ আমরা প্রোগ্রামটা করছি এবং আমাদের স্পেশাল রমাদান বিজনেস আড্ডা প্রতিদিন রাত 12টায় আমরা করে থাকি রমজানের মাসে। আজকে যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গায়, কোন জেলা থেকে, কোন দেশ থেকে আজকের ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হয়েছেন। রমাদান উপলক্ষে বিভিন্ন দেশে এই সময়ে অনেকেই যুক্ত হতে পারে না, কারণ রমাদান তারাবি অনেক দেশে ইফতারের টাইম। এই জন্য আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা রমাদানে একটু কম, বাট আমরা ইউটিউবেও এই প্রোগ্রামের লিঙ্কটা দিচ্ছি। ইউটিউব থেকেও আমাদের অনেক দেশের লোকজন দেখতে পায় এবং পরবর্তীতে আমাদের প্রোগ্রামগুলো যুক্ত হতে পারে ইউটিউবের মাধ্যমে। আজকে আমাদের সাথে স্পিকার হিসেবে আছে এমডি আশিক, বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট, পাশাপাশি ডিএক্সএন সিনিয়র স্টার ডায়মন্ড। আপনারা যারা এখনো জয়েন করেনি আপনাদের টিমের মেম্বারদেরকে দ্রুত নিয়ে আসেন আজকের প্রোগ্রামে। আজকে চমৎকার একটা প্রোগ্রাম হবে। আজকের প্রোগ্রামের সাবজেক্ট হোয়াই ডিএক্সএন ফর অল প্রফেশনালস। সব প্রফেশনের মানুষ, যেই কোনো সেক্টরের মানুষ ডিএক্সএন করার সুযোগ পায় এবং পাবে কিভাবে, এটার উপরে আজকে আলোচনা করবে এমডি আশিক, সিনিয়র স্টার ডায়মন্ড। দ্রুত আমরা লিংক শেয়ার দিব এবং ইউটিউবের লিংকও আমরা শেয়ার দিব। এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি 412 জন পার্টিসিপেন্ট। আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা 1000 পর্যন্ত করার সুযোগ আছে, কারণ আপনারা জানেন 2020 সাল থেকে আমরা ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট 500 পার্টিসিপেন্টের জুম আইডি নিয়ে প্রোগ্রাম করেছি গত 3 মাস। সেই জুম আইডি প্রায় 1000-এ উন্নতি করেছি এবং এটা করতে গিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি মাসে প্রায় 14,000 টাকা এই জুমের পিছনে খরচ করতে হয়। তো এটা কিন্তু আপনাদের জন্যই করা হয়েছে, আপনাদের বিজনেস বাড়ানোর জন্য, আপনাদের টিমকে ডেভেলপ করার জন্য। তা আপনারা এটার সর্বোচ্চ পার্টিসিপেন্ট অংশগ্রহণের মাধ্যমে আপনাদের বিজনেস বাড়াবেন এবং এই সুযোগটা কাজে লাগাবেন। যেহেতু কোনো টাকা পে করতে হচ্ছে না জুমের জন্য, ট্রেনিং এর জন্য সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন সবকিছু। সো এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারবে যে লিডার, সেই কিন্তু এগিয়ে যাবে। তো আমরা আজকের প্রোগ্রামে চলে যাচ্ছি। অলরেডি আমাদের 10 মিনিট লেট। সো আজকের স্পিকার হিসাবে আপনাদের সাথে আহ থাকবে একদম শেষ অবধি আমরা যেন থাকি আজকের প্রোগ্রামে, এমডি আশিককে আমি ডেকে নিচ্ছি, সিনিয়র স্টার ডায়মন্ড, বাংলাদেশ থেকে। সবাই কমেন্ট করবেন, ওয়েলকাম জানাবেন এবং কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন জানাবেন। আপনাদের টিমের মেম্বারদেরকে লিঙ্কটা শেয়ার দিবেন যেন 1000 সর্বোচ্চ পার্টিসিপেন্ট পর্যন্ত চলে আসে। ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সবাইকে রমজানের শোনা যায়। শুভেচ্ছা। জি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে, ধন্যবাদ স্যার।
সবাইকে রমজানের শুভেচ্ছা। আহ, এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ডেডিকেটেড, আমাদের সবার পায়োনিয়ার লিডার্স, আমাদের শাহজাহান নাজরীন ননী স্যার। এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, আমাদের সবার জন্য একসাথে আমরা 1,000 মানুষ একসাথে যেখানে প্রোগ্রাম করতে পারছি, এটা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা সুযোগ আমি মনে করি, কারণ সব জায়গায় আসলে ডেডিকেটেড পার্সন পাওয়া যায় না। তো আমরা যারা বিজনেস করছি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন জায়গা থেকে, তো আমরা আসলে নিজেরা চাইলে যে বিজনেস করতে পারবো বিষয়টা কিন্তু আসলে তা না। আমরা যদি আমাদের আপলাইনদের, আমাদের যারা আমাদের গাইডার আছেন তাদের যদি আমরা আসলে সহযোগিতা না পাই, আসলে কোনোদিন এই প্ল্যাটফর্মে অন্তত সামনের দিকে এগিয়ে যাওয়া এটা পসিবল না। তো সেই জায়গা থেকে আমরা সবাই অনেক লাকি, অনেক ভাগ্যবান যে আলহামদুলিল্লাহ আমরা ওইরকম ডেডিকেটেড পার্সন এবং লিডার আমরা পেয়েছি। তাদের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের আহ অনেক সময় আমরা অনেক, তাদের অনেক মানে উপকার আমরা পাই, যেটা আমরা আসলে বুঝিও না যে আমাদের আপলাইন আমার একটা উপকার করছে, অথবা অনেক বড় একটা উপকার করছে। অনেক সময় আমরা ভাবি হয়তো, মনে হয় তার সাথে আমার কথা হচ্ছে না, তার সাথে আমার যোগাযোগ নাই, তার কাছ থেকে মনে হয় আমি কোনো উপকার পাচ্ছি না। আসলে বিষয়টা তা না, তাদের সবসময় আমরা উপকার পাই, সেটা হয়তো আমরা বুঝি অনেক সময়, অনেক সময় আমরা বুঝি না। তো সেই জায়গা থেকে আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ। স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের লিডার আহসান হায়দার স্যার, সেই সাথে হচ্ছে যে আমাদের আরমান স্যার। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পাই। এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টে যারা একটু একটু করে হাঁটি হাঁটি পা করে যারা কোহোস্টে থাকেন, সবসময় আসলে আহ, উপস্থাপনায় থাকেন, তারপরে যারা স্পিকারে থাকেন বিশেষ করে, এবং সেই সাথে আমাদের যে সকল অডিয়েন্স আপনারা যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, এবং সবার বিজনেসের উত্তরোত্তর সফলতা কামনা করে ইনশাল্লাহ আমরা আজকে আমাদের প্রোগ্রামটা শুরু করব। তো আমি সবাইকে আরেকবার অনুরোধ জানাতে চাই, শাহজাহান আজিজ স্যারের মতো, যে আপনারা দ্রুত আমাদের প্রোগ্রামটা সবার সাথে শেয়ার করে দিন। কারণ যেহেতু রমজান মাস, সবাই কেউ হয়তো এখনো ইফতার করছে বা ইফতারের সময় হচ্ছে, অনেকে হয়তো ইবাদত নিয়ে এখনো মশগুল আছেন, বিভিন্ন কারণে অনেকে বিজি আছেন। তো হয়তো আপনার নোটিফিকেশনের কারণে হয়তো উনি খেয়াল করে আহ হয়তো যুক্ত হয়ে যাবেন। এবং আজকের যে গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। অনেকে এখান থেকে ডিসিশন নেবে আজকের এই প্রোগ্রাম থেকে। সো হয়তো নতুন অসংখ্য ভাই বোনেরা আছেন যারা এখনো ডিসিশন নিতে পারে নাই, হয়তো তাদের জন্য এটা আজকে একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে। দিস ভাই, আমি বলবো সবার গ্রুপে আপনারা খুব দ্রুত এটা শেয়ার করে দিন, যাতে সবাই আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে আজকের প্রোগ্রামটা ইনশাল্লাহ উপভোগ করতে পারেন, এবং তারা কিছু জিনিস শিখতে পারেন, তারা যাতে তাদের ডিসিশনটা মেক করতে পারেন। ওকে, সো আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, আমরা ডিরেক্টলি আমাদের প্রোগ্রামে চলে যাব। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অসংখ্য লিডার্স আপনারা যুক্ত হয়েছেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই অসাধারণ প্রোগ্রামে থাকার জন্য। আমি আমার পরিচয়টা দিচ্ছি, আমার নাম মোহাম্মদ আশিক, সিনিয়র স্টার ডায়মন্ড। আমি বিজনেস করছি বর্তমানে প্রায় 65টা কান্ট্রিতে। আমার বর্তমান বিজনেস পার্টনার প্রায় 15,000 মতো। এছাড়া আমার আর দেওয়ার মতো কিছুই নাই পরিচয়। আর এক্সট্রা যদি আমার সম্পর্কে জানতে চান তাহলে ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেল আছে ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে আমার প্রতিদিনের কাজগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন। সেখান থেকে অনেক কিছু জেনে নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা খুবই সেন্সিটিভ একটা প্রোগ্রাম, মানে টপিক। সেটা হচ্ছে যে ওয়াই ডিএক্সএন ফর অল প্রফেশনালস। আমরা অসংখ্য প্রফেশনাল মানুষ কিন্তু আমরা ডিএক্সএন এ আসি, অথবা ডিএক্সএন এর বাহিরেও আমরা অসংখ্য প্রফেশনালস এর মানুষ আছি, যারা আমরা কোনো না মানে একটা কাজের পাশাপাশি আমরা কিন্তু চেষ্টা করি আরেকটা কিছু করার। আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা যদি বলি, বাংলাদেশ প্রেক্ষাপট ছাড়া আমরা যদি বাইরের দেশের প্রেক্ষাপটের কথা বলি, তাহলে সেটা এক ধরনের মানে মানে এক্সপেরিমেন্টাল হবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা আসলে কথা বলি, তাহলে এটা আলাদা আরেকটা মানে আপনার আহ, ইয়া আসবে, এক্সাম্পল আসবে। কারণ হচ্ছে কি, আপনি দেখবেন যে বাংলাদেশে শ্রমবাজার এবং বাহিরের দেশের শ্রমবাজার দুটোই কিন্তু আলাদা, পুরোই আলাদা। বাহিরের দেশের 1 ঘন্টা পরিশ্রম করলে যে পরিমাণে ইনকাম করা যায়, বাংলাদেশে সেই জিনিসটা কিন্তু আলাদা। বাংলাদেশে সেখানে আপনি 1 ঘন্টা পরিশ্রম করলে ওই লেভেলের আপনার যে মানে শ্রমবাজার যেটা, সেই জিনিসটা কিন্তু পাওয়া যায় না। আবার এই দেশে কিন্তু আরেকটা জিনিস কিন্তু আপনার একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে যে এখানে যে কস্টিংটা আছে সেটা কিন্তু বাইরের দেশের কস্টিং এর সাথে কিন্তু আলাদা, বাট তাও শ্রমের যে একটা মূল্য আছে বাংলাদেশে,
বাহিরের দেশের সাথে বাংলাদেশের যদি আপনি শ্রমের যদি মূল্যটা যদি আপনি তুলনা করেন, তাহলে দেখবেন যে আসলে আমরা বাংলাদেশের শ্রমবাজারে আমরা কিন্তু অনেক বেশি মানে লাঞ্ছিত, গর্হিত, তারপর হচ্ছে যে মানে যত ধরনের যা কিছু আছে সবকিছু আমরা কিন্তু বাংলাদেশে পাই। এই জন্যই দেখা যাচ্ছে যে আমরা আসলে এখনো আমাদের দেশে আমরা এখনো মানে একেবারে নিম্ন আয়ের দেশ হিসেবে এখনো বিবেচিত। আমাদেরকে দেশে অনেকে বলে আর কি যে মধ্যম আয়ের একটা দেশ। আসলে যদি আমরা বৈশ্বিক বিবেচনায় যদি আমরা বিভিন্ন উন্নত কান্ট্রি অথবা মধ্যম আয়ের কান্ট্রিগুলোর দিকে যদি তাকাই এবং সেই কান্ট্রিগুলো যদি আপনি ভিজিট করেন, সেই কান্ট্রিগুলোর যদি আপনি রেভিনিউ বা সবকিছুর দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা এখনো মধ্যম আয়ের দেশে যাইতে পারি নাই। আমাদের দেশ এখনো সেই জায়গায় সেই লেভেলে যাইতে পারে নাই, কারণ এই দেশে এখনো শ্রমের মূল্য নাই, শ্রমের সম্মান নাই, প্রত্যেকটা প্রফেশনস এর সম্মান নাই। ওকে, তো সেই দৃষ্টিকোণ থেকে মূলত আজকের এই প্রোগ্রামটা সাজানো। আমরা চেষ্টা করব যে আমরা বিভিন্ন যে প্রফেশনে আছি সেই প্রফেশনে থেকেও আপনার জায়গায় আপনি থেকেও আপনার প্রফেশনটাকে আপনি মানে মানে দোষ না দিয়ে, সরকারকে দোষ না দিয়ে কিভাবে আপনি আপনার নিজেকে চেঞ্জ করতে পারেন, নিজেকে চেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার সোশ্যাল রিকগনিশন পেতে পারেন, সেই জিনিসটা নিয়ে মূলত আমরা আজকের এই প্রোগ্রামে কথা বলবো। আমরা এর আগে কিছু আমরা বাংলাদেশে কিন্তু আমরা টিভিতে বিভিন্ন নিউজে আমরা দেখছি বিভিন্ন আপনার সরকারি চাকরিজীবী, বিশেষ করে প্রাইমারি স্কুলের যারা চাকরি করেন এবং আরো বিভিন্ন প্রফেশনস যারা আছেন, তারা কিন্তু অনেকে আন্দোলন করছে এবং সেই আন্দোলনে কিন্তু তারা কিন্তু অনেক কিছু শেয়ার করছে যে আমরা আমাদের মানে আহ কি বলে আমাদের স্যালারি বা স্যালারি স্ট্রাকচার গুলো হচ্ছে এমন যে আমরা আমাদের বাচ্চাদেরকে মাছ কিনে খাওয়াইতে পারি না, তারপর মুরগি কিনে খাওয়াইতে পারি না, এটা কিনে খাওয়াইতে পারি না, ওটা কিনে খাওয়াইতে পারি না। কিন্তু এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু আসলে বাস্তব চিত্র না। এবং সে সাথে হচ্ছে যে এই যে সিচুয়েশনটা কিন্তু তৈরি হয়েছে, এই সিচুয়েশন তৈরি হওয়ার জন্য প্রধান যে ব্যক্তিটা দায়ী ছিল, যে ব্যক্তিটা নিউজের মধ্যে বলতেছে, ও নিজেই কিন্তু এই সিচুয়েশনের জন্য দায়ী। কারণ হচ্ছে কি, আপনি যদি দেখেন যে তারা যারা এই ধরনের ক্লেম করছে যে আমরা এরকম এরকম প্রফেশনসে আছি, আমাদের এরকম এরকম অবস্থা, এদের সবার মেইন একটা রিজন সেটা হচ্ছে কি, তারা তাদের যে মানে পরিশ্রম তারা যে করবে বা তাদের যে একদিনের মধ্যে আমরা কত ঘন্টা পাই, 24 ঘন্টা পাই, 24 ঘন্টার মধ্যে একটা ব্যক্তি সে ধরেন সে ঘুমায় 8 ঘন্টা অথবা 7 ঘন্টা, তারপরে তার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সে আরো 4-5 ঘন্টা করে, তাহলে দেখা গেল যে তার সারা দিনের মধ্যে ব্যয় হলো কত ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা, তাহলে আরো 12 ঘন্টা থেকে যায়। এই যে বিভিন্ন প্রফেশনস এর লোকেরা আছে, তারা কি করে, সকাল 8টা বাজে যায়, 2টা বাজে চলে আসে, 6 থেকে 7 ঘন্টা তারা কাজ করে, আর বাকি সময়টা তারা যদি ফেসবুকে কাটায়, বিভিন্ন ধরনের আপনার আড্ডায় কাটায়, গল্পে কাটায়, তাহলে কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন জীবনেও হবে না। তো এখানে উচিত ছিল কি, তারা এক্সট্রা কিছু করা, সেকেন্ড অপশন ক্রিয়েট করা, যে সেকেন্ড অপশনের মাধ্যমে তারা তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে এবং তারা সরকারকে দোষ দেওয়ার প্রয়োজন হবে না, বা দেশকে দোষ দেওয়ার প্রয়োজন হবে না, বা তাদের ভাগ্যকে দোষ দেওয়ার প্রয়োজন হবে না। তো মূলত সেই দৃষ্টিকোণ থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটা সাজানো, যে আমরা বিভিন্ন প্রফেশনসে আমরা যারা আছি, আমাদের যে এক্সট্রা টাইম গুলো আছে, সেই টাইমগুলোকে কাজে লাগিয়ে আমরা চাইলে বিভিন্ন প্রফেশনের মানুষেরা আমরা কিভাবে আসলে ডিএক্সএন থেকে আমাদের লাইফটাকে আমরা চেঞ্জ করতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই প্রোগ্রামটা সাজানো। ওকে, তাহলে প্রথমে আপনাকে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে, আমরা আজকে সবাই যে প্ল্যাটফর্মে আসছি, ডিএক্সএন, এই প্ল্যাটফর্মটা আসলে আমাদের যে মনের একটা আশা অথবা আমাদের যে ক্ষুধাটা, সেই জিনিসটা পূরণ করার মতো ডিএক্সএন এর ওই সক্ষমতাটা আছে কিনা, সেই জিনিসটা সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। আপনি যে কোনো প্রফেশনে আপনি কাজ করবেন, যে কোনো কোম্পানিতে আপনি কাজ করবেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন, আগে আপনাকে ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে কিন্তু কি করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। কেন? কারণ আপনার ওই ইন্ডাস্ট্রিতে আপনার একটা বিশ্বাস স্থাপনা আগে তৈরি হতে হবে, অর্থাৎ আপনি ওই জায়গায় কাজ করলে ওই জায়গাটা আপনাকে আপনার শ্রমের মূল্য দিতে পারবে কিনা, এই বিশ্বাসটা আপনার স্থাপন হইতে পারবে। এবং আপনার যে ড্রিমটা, সেই ড্রিমটা আসলে সে পূরণ করতে পারবে কিনা, অথবা আপনি যে জিনিসটা চান ওই জিনিসটা ওই কোম্পানির মধ্যে আছে কিনা, দিস ইজ ওয়াই আগে আপনাকে ওটা নিয়ে স্টাডি করতে হবে। এর পাশাপাশি যদি আমি একটা উদাহরণ দিই, যে মানে এটা যদি সহজ করে যদি আপনার বুঝতে হয়, যেমন ধরেন আমাদের বাংলাদেশে অথবা সারা বিশ্বে আমরা যখন একটা ছেলে বড় হয়, একটা মেয়ে যখন আমরা বড় হয়, বড় হওয়ার পরে সে কি চায়, সে মানে বিশেষ করে আমরা যখন বিয়ে শাদী করি ধরেন, তাহলে আমরা কি করি, একটা ছেলে যখন বিয়ে করতে চায় তাহলে সে একটা পাত্রের মধ্যে বিশেষ কিছু গুণ খুঁজে, যে ওই মেয়েটা আমার এই
বিষয়গুলো সে পূরণ করতে পারবে কিনা, বা তার পরিবার আমার বিষয়গুলো পূরণ করতে পারবে কিনা, আমার চাহিদাগুলো পূরণ করতে পারবে কিনা, বা আমি যা যা চাই ওই পরিবারে ওই মেয়ের মধ্যে ওই জিনিসগুলো আছে কিনা, শিক্ষা দীক্ষা, কথা বলা, চাল চলন এবং তাদের সামাজিক রিকগনিশন, এই জিনিসগুলো আছে কিনা আমরা কিন্তু খুঁজি। যখন আমি খুঁজে, যখন আমি ভালো পাই, আমার মনোভূত হয়, তখন কিন্তু ওই পরিবারের প্রতি, ওই মেয়ের প্রতি আমার একটা ভালোবাসা জন্মায়, প্রেম জন্মায়। তখন থেকে আমরা কিসে যাই, আমরা এঙ্গেজমেন্টে যাই, বিয়ে শাদিতে যাই, এবং তার সাথে আমরা সারা জিন্দিগি আমরা পার করে দিই। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কেন হয়েছে? এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে যে আপনি প্রথমে তাদেরকে নিয়ে স্টাডি করছেন, তাদেরকে নিয়ে স্টাডি করার পরে আপনার কাছে ভালো লাগছে, ভালো লাগার কারণেই মূলত আপনি স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাইছেন, এবং তারা আপনার মনের বাসনা পূরণ করতে পারছে, আপনি তাদের সাথে সারাটা জীবন পার করতে পারছেন। ঠিক তেমনি ভাবে আপনি যখন কোনো একটা কোম্পানিতে কাজ করবেন, সেটা হতে পারে A to Z, যে কোনো একটা কোম্পানি, আগে আপনাকে কি করতে হবে, ওই কোম্পানি সম্পর্কে আপনাকে স্টাডি করতে হবে, আসলে এই কোম্পানিটা আপনার মনের বাসনা পূরণ করতে পারবে কিনা, আপনি যে প্রফেশনে কাজ করেন সেই প্রফেশনের পাশাপাশি ওই কোম্পানিতে কাজ করা যাবে কিনা, আপনার যে সময়টা আছে সেই সময়টা ওটাকে সাপোর্ট করবে কিনা, এবং আপনার অফিস, আপনার বস, আপনার স্যার, আপনি যে প্রফেশনে যদি এখানে কাজ করেন আপনার ওই প্রফেশনের কোনো ধরনের হ্যাম্পায়ারিং হবে কিনা, এই জিনিসগুলো নিয়ে আগে অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে। আর যেহেতু আমরা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে অন্যান্য ডিরেক্ট সেলিং কোম্পানি এবং এই ডিরেক্ট সেলিং কোম্পানির মধ্যে মানে পার্থক্যটা কি, এবং এদের সাকসেস রেটটা আসলে কেমন, এই টোটাল বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমরা যেহেতু ডিএক্সএন কোম্পানিতে আমরা সবাই চলেই আসছি, আমরা যেহেতু ডিএক্সএন কোম্পানিতেই আমরা সবাই কাজ করতেছি, তাহলে আপনাকে ডিএক্সএন সম্পর্কে, এই কোম্পানি সম্পর্কে তিনটা বিষয় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা নতুন আছেন তাদেরকে আমি বলতে চাই, এই কোম্পানিতে কাজ করার জন্য তিনটা জিনিস, যে কোনো কোম্পানিতে কাজ করার জন্য তিনটা জিনিস আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে কোম্পানির প্রোফাইলটা, অর্থাৎ এই কোম্পানিটা কেমন এটা আপনাকে জানতে হবে। যদি আপনি বিজনেস করতে চান, যদি আপনি ভালো কিছু করতে চান, যদি আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চান, ফর দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু নো দ্য কোম্পানি প্রোফাইল। কারণ কোম্পানি প্রোফাইল জানাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনি যখন জানবেন তখন আপনি নিজেকে অ্যাজ এ বুলেট প্রুফ পার্সন হিসেবে তৈরি করতে পারবেন। কারণ সারা বিশ্বে, সারা বাংলাদেশে অসংখ্য হাজার হাজার আনাসে কানাসে বর্তমানে প্রায় 18,000-এর মতো নেটওয়ার্ক কোম্পানি অথবা এমএলএম কোম্পানি আছে, ঠিক আছে, যারা আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। যদি আপনি আপনার কোম্পানি সম্পর্কে ভালো করে জানান, তাহলে একজন ব্যক্তি যখন আপনার কোম্পানি সম্পর্কে উল্টাপাল্টা বাকওয়াজ আপনার কাছে বকবে, উল্টাপাল্টা কোনো কিছু আপনাকে বলবে, আপনি তখন তাকে উত্তর দিয়ে আসতে পারবেন। দিস ইজ ওয়াই, এবং আপনার ওই কোম্পানি সম্পর্কে, আমাদের কোম্পানি সম্পর্কে মনের মানে একটা বিশ্বাস স্থাপনের জন্য, ভালোবাসা তৈরি হওয়ার জন্য এই কোম্পানি সম্পর্কে আপনার কোম্পানির প্রোফাইল জানাটা খুবই গুরুত্বপূর্ণ। দুই নম্বর কথা হচ্ছে, যেটা আপনার শক্তি, আমার শক্তি, কোম্পানির শক্তি, সেটা হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ একটা প্রোডাক্ট আপনি যখন একজন ব্যক্তিকে আপনি যখন দিবেন, দেওয়ার পরে ওই ব্যক্তিটা এই প্রোডাক্টটা ইউজ করার পরে যখন সে ভালো পাবে, যখন সে বেনিফিটস পাবে, যখন ওই প্রোডাক্ট ওই কাস্টমারের সাথে কথা বলবে, দেখবেন সে আপনাকে রিপিট অর্ডার করবে। তাহলে একটা কোম্পানির সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রোডাক্টের রিপিট অর্ডার হওয়া, প্রোডাক্ট এভরি মান্থ সার্কুলার হওয়া। সবচেয়ে বড় শক্তি একটা কোম্পানির এই জিনিসটা। কারণ এই জিনিসটা যদি হয়, তখন আপনি বুঝে নেবেন যে প্রোডাক্ট মানুষের সাথে কথা বলতেছে, প্রোডাক্ট কাজ করতেছে, এই জন্য কাস্টমার স্যাটিসফাই হচ্ছে, এই জন্য প্রোডাক্ট রিপিট হচ্ছে। আর প্রোডাক্ট রিপিট হওয়া মানে আপনার বিজনেস উপরে চলে যাবে এবং কোম্পানি উপরের দিকে চলে যাবে। ঠিক আছে? তাহলে দুই নম্বরে আপনাকে যেটা জানতে হবে কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে। আর তিন নম্বরে একটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে যে কোম্পানি, আপনি কোম্পানির সাথে এমইউ করার পরে, আপনি আইডি করার পরে, রেজিস্ট্রেশন করার পরে কোম্পানি কোন সিস্টেমে আপনাকে ইনকামটা দিবে, এবং কোম্পানির যে মার্কেটিং প্ল্যানটা আছে, ওই মার্কেটিং প্ল্যানটা আসলে কতটুকু ইজি, আপনি এটা এফোর্ড করতে পারেন কিনা, আপনি ওই মার্কেটিং প্ল্যান অনুযায়ী কাজ করে আপনি ইনকাম করতে পারবেন কিনা, আসলে আপনার পকেটে টাকা ঢুকবে কিনা, এই জিনিসটা আপনাকে জানতে হবে। এই তিনটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন এই তিনটা জিনিস সম্পর্কে জানার জন্য, যারা নতুন আছেন। তাহলে চলুন আমরা একটু কোম্পানি সম্পর্কে জানি। তাহলে ডিএক্সএন মূলত আসছে একটা চাইনিজ ওয়ার্ড, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি স্লাইডের প্রথমে, আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিএক্সএন হচ্ছে মূলত একটা চাইনিজ ওয়ার্ড ডাকশন থেকে আসছে, যেখানে এ এবং ই বাদ দিয়ে মূলত ডিএক্সএন শব্দটা তৈরি করা হয়েছে। এই ডিএক্সএন অর্থ হচ্ছে মূলত ট্রাস্টওয়ার্দি, অর্থাৎ বিশ্বাসযোগ্য অথবা নির্ভরযোগ্য। তাহলে অনেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে ডিএক্সএন অর্থটা কি, তাহলে আপনি এই জিনিসটা বলতে পারবেন। মূলত এই ডিএক্সএন 1993 সাল থেকে বর্তমান পর্যন্ত তারা কন্টিনিউ করছে, সিন্স 1993 থেকে তারা কাজ করতেছে। বর্তমানে এই ডিএক্সএন কোম্পানি পৃথিবীর প্রায় 200+ কান্ট্রিতে তারা কাজ করতেছে। তাহলে চিন্তা করেন,
যারা এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসবেন, বলা হচ্ছে একজন ব্যক্তি, আপনি যখন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটাকে চুজ করবেন যে আপনি কাজ করার জন্য, তখন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির যে সূত্রটা আছে ওই প্রিন্সিপালস এর মধ্যে বলা হয়েছে আপনি এমন কোন নেটওয়ার্কিং কোম্পানিতে যুক্ত হবেন না যে কোম্পানির মার্কেটে যাদের পদাচরণ 10 বছরের নিচে। অর্থাৎ আপনি যদি দেখেন এমন একটা কোম্পানি আপনাকে ইনভাইট করছে যারা এখনো 10 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর কাজ করতেছে মার্কেটে, হ্যাঁ, বলছে যে ওইরকম কোন কোম্পানিতে আপনি যুক্ত হবেন না, তাহলে এখানে আপনার সিকিউরিটির অভাব থাকবে। এবং এমন কোন কোম্পানিতে আপনি কাজ করবেন না যে কোম্পানি মিনিমাম 15 থেকে 20টা দেশে এখনো ছড়াইতে পারেনি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএক্সএন অলরেডি 1993 সাল থেকে এখন পর্যন্ত সারা বিশ্বে কাজ করতেছে। বর্তমানে বিশ্বের প্রায় 200টা কান্ট্রিতে কোম্পানি কাজ করতেছে। দ্যাট মিনস ইটস আ গ্রেট থিং। এবং সেই সাথে বর্তমানে ডিএক্সএন এর প্রোডাক্ট সংখ্যা প্রায় 610 প্লাস, 610 প্লাস। এবং এটা আপনার মনে হয় কয়েক মাস পরে বা কয়েক বছর পরে 1000-এর কাছাকাছি হয়ে যাবে। যে হিসেবে কোম্পানি নতুন নতুন গবেষণা, নতুন নতুন R&D, নতুন নতুন কান্ট্রিতে ফ্যাক্টরি স্থাপন করে নতুন নতুন প্রোডাক্ট আনতেছে। এবং আমাদের বাংলাদেশের দিকেই আপনি তাকান না, কতগুলো নিউ নিউ প্রোডাক্ট, এবং অলরেডি 5 লাইনে আরো প্রায় 8-10টা প্রোডাক্ট আছে বাংলাদেশে। তাহলে সারা বিশ্বে বর্তমানে কোম্পানি প্রায় 610টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এটস কিন্তু একটা বিগ অপরচুনিটি। আপনি দেখেন সেন্টার ফ্রুট একটা কোম্পানি, যারা একটা সেন্টার ফ্রুট দিয়ে তারা হিট। দ্যাট মিনস আমাদের কাছে 610 প্লাস অপরচুনিটি আছে বিজনেস করার জন্য সারা বিশ্বে। এবং বর্তমানে প্রায় 13টা প্লাস কান্ট্রিতে তাদের ফ্যাক্টরি স্থাপন। অলরেডি তারা 13টা দেশে প্লাস তারা ফ্যাক্টরি করে ফেলছে, এবং আরো অসংখ্য কান্ট্রিতে তারা ফ্যাক্টরি করার জন্য জমি নিছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট স্থাপন করতেছে আরো অনেকগুলো কান্ট্রিতে। দ্যাট মিনস তাদের এখন মেইন টার্গেট, মেইন মিশন হচ্ছে সারা বিশ্বের মধ্যে অন্তত 200 প্লাস কান্ট্রি যেগুলো আছে সেখানের মধ্যে যতগুলো দেশের মধ্যে পারা যায় সর্বোচ্চ পরিমাণে, সেটা যদি 100 হয়, সেটা যদি 80 হয়, সেটা যদি 150 হয়, তারা অতগুলো কান্ট্রিতে তারা ফ্যাক্টরি স্থাপন করে প্রত্যেকটা কান্ট্রিকে স্বনির্ভর করে দিবে। বুঝতে পারছেন? এই মিশনে তারা অলরেডি কিন্তু কাজ করতেছে। দ্যাট মিনস আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, ডিএক্সএন আসলে চারটিখানি মানে কোনো কোম্পানি না যে তারা মানে মানে আপনার আসছে চলে যাবে ওইরকম কোনো কোম্পানি না। ডিএক্সএন অলরেডি প্রুভেন একটা কোম্পানি, যেটা সারা বিশ্বের মধ্যে অলরেডি তারা স্ট্যাবলিশ হয়ে গেছে। সারা বিশ্বে তারা অলরেডি প্রায় আপনার 93 থেকে 2026 সাল যদি আমরা হিসাব করি, 7, 6, 13, 33, 34 বছর অলরেডি তারা সারা বিশ্বে কাজ করতেছে 200 প্লাস কান্ট্রিতে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে আপনি যে কোম্পানিতে কাজ করতে আসছেন তারা সারা বিশ্বে বর্তমানে কাজ করতেছে 200 প্লাস কান্ট্রিতে। হ্যাঁ, তাহলে এটা আমাদের জন্য বিগ একটা কিন্তু কি প্রোফাইল, যেটার উপর নির্ভর করে আমরা কিন্তু চাইলে কাজ করতে পারি, এবং এখানে সাকসেস রেটটা অনেক হাই। ওকে, তার মানে ডিএক্সএন কে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, যেহেতু তাদের প্রোফাইলটা অনেক বেশি স্ট্রং। এবং আপনি যদি ডিএক্সএন সম্পর্কে সার্চ দেন যে এদের সম্পর্কে কোনো ক্লেম আছে কিনা, এরা এই পর্যন্ত কোনো মানে ডিস্ট্রিবিউটরের কোনো টাকা পয়সা নিয়ে ছয়নয় করছে কিনা, প্রোডাক্ট নিয়ে ছয়নয় করছে কিনা, আপনি দেখবেন কোনো ধরনের কোনো ক্লেম ডিএক্সএন সম্পর্কে পাবেন না। দ্যাট মিনস ডিএক্সএন এর প্রোফাইলটা অনেক বেশি স্ট্রং। আপনারা যারা ডিএক্সএন এ বিজনেস করতে আসছেন তারা সবাই এক বাক্যে আমি বলবো যে আপনারা সবাই লাকি এবং ভালো একটা জায়গায় আপনি অলরেডি চলে আসছেন। তাহলে চলেন আমাদের আজকের কোম্পানির, আমরা যে আজকে যে মানে টপিকের উপর কথা বলবো সেই টপিকটা সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা জানবো যে ডিএক্সএন এর আসলে প্ল্যানটাকে। ডিএক্সএন এর মূল প্ল্যান হচ্ছে যে হেলথ নিয়ে কাজ করা, ওয়েলথ নিয়ে কাজ করা এবং হ্যাপিনেস। মেইন যেটা সেটা হচ্ছে যে হেলথ, অর্থাৎ আপনি, আমরা যারা ডিএক্সএন এর কাস্টমার হব, আমরা যারা ডিএক্সএন এর বিজনেস করব, আমরা যারা ডিএক্সএন এর সহচরে থাকবো, ডিএক্সএন কোম্পানির প্রথম টার্গেট হচ্ছে আমাদের হেলথটাকে এনশিওর করা। তাহলে আপনি এরকম কয়টা কোম্পানি পাবেন যে কোম্পানিটা আপনার হেলথ নিয়ে চিন্তা করতেছে, এবং এই হেলথ নিয়ে চিন্তা করার কারণে ডিএক্সএন বর্তমানে মাশরুম রিলেটেড অসংখ্য প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, যেই প্রোডাক্ট গুলো দিয়ে অসংখ্য ধরনের আপনার অসংখ্য প্রকারভেদে প্রোডাক্ট তৈরি করতেছে, যে প্রোডাক্ট গুলো আপনি একেবারে সকাল থেকে রাত পর্যন্ত ইউজ করবেন, আপনার ইউজ করা লাগবেই। যার কারণে দেখা যাবে যে আপনি বাজারে অসংখ্য কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট থেকে দূরে থাকতেছেন, এবং আপনার দেহের মধ্যে অসংখ্য প্রবলেম যেগুলো আছে, যেগুলো আপনি জানেনও না, অসংখ্য প্রবলেম এগুলো আপনার অটোমেটিক্যালি আপনার দেহ থেকে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে এই প্রোডাক্ট গুলো ইউজ করার কারণে। ওইরকম প্ল্যান তৈরি করেই মূলত ডিএক্সএন তার ইকো জোন যেটা আছে সেই ইকো জোনটা তৈরি করছে। বুঝতে পারছেন? আপনি আমাদের প্রোডাক্টে আমাদের যে সাবানটা আছে সেই সাবানটা ইউজ করবেন, আপনি আমাদের টুথপেস্টটা ইউজ করবেন, আপনি আমাদের কফিটা ইউজ করবেন, আপনি আমাদের ফেস ওয়াশটা ইউজ করবেন। দেখা গেল যে আপনি এই জিনিসগুলো ইউজ করার কারণে আপনি অটোমেটিক্যালি কেমিক্যাল থেকে দূরে থাকতেছেন। আর কেমিক্যাল থেকে দূরে থাকার মানে হচ্ছে কি, আপনার দেহের মধ্যে আর এই ডিএক্সএন প্রোডাক্টের একটা
অসাধারণ পাওয়ার হচ্ছে কি, এগুলো আপনার দেহ থেকে টক্সিনটাকে রিমুভ করে দিবে। তাহলে আপনি কেমিক্যাল থেকে দূরে থাকতেছেন, আপনার বডি থেকে টক্সিন গুলো চলে যাচ্ছে, অটোমেটিক্যালি আপনার যদি বডিতে কোনো ধরনের প্রবলেম থাকে সেই প্রবলেমটা চলে যাবে, অটোমেটিক্যালি আপনি হেলদি থাকবেন। এবং এটার একটা ফিউচারিস্টিক ফিচার হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনি ইন ফিউচারে কোনো ধরনের প্রবলেমে আর পড়বেন না। বিশেষ করে ড্রাগস খেলে বা বিভিন্ন ধরনের হার্বাল প্রোডাক্ট খেলে যে আপনার সাইড ইফেক্ট ক্রিয়েট হয়, ওই সাইড ইফেক্টটা আপনার বডিতে আর ক্রিয়েট হবে না। এবং দুই নম্বর কথা হচ্ছে যে আপনি এখানে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে এই প্রোডাক্টটা আপনার কাছে যদি ভালো লাগে, এই প্রমোশনটাই আপনি মানুষের মধ্যে এই প্রমোশনটা করে আপনি চাইলে এখানে আপনার একটা ইকোনমিক্যাল জোন আপনি তৈরি করতে পারেন, আপনার একটা কাস্টমার বেস আর নেটওয়ার্ক আপনি ওয়ার্ল্ড ওয়াইড তৈরি করতে পারেন। এবং এই কাস্টমার অথবা আপনার এই নেটওয়ার্কটা দিয়ে আপনি চাইলে হিউজ পরিমাণে আর্নিং আপনি সারা বিশ্ব থেকে করতে পারেন, যার মাধ্যমে আপনার ওয়েলথ, আপনার সম্পদ অটোমেটিক্যালি এখানে বৃদ্ধি পাবে। এবং যেই ব্যক্তির হেলথ এবং ওয়েলথ এই দুইটা জিনিস থাকবে, অটোমেটিক্যালি সে কিন্তু কি হবে, হ্যাপি হবে। মূল ডিএক্সএন এর একটাই টার্গেট যে আমার সাথে যারা থাকবে তাদের হেলথটাকে এনশিওর করা, ওয়েলথ তাদের সম্পদটাকে এনশিওর করা এবং তার লাইফে হ্যাপিনেসটা নিয়ে আসার। তাহলে এটা কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার যে ডিএক্সএন তার যে প্ল্যানটা, বিজনেস প্ল্যানটা অথবা তার যে মিশনটা, তার ভিশনটা, সেটা কত সূক্ষ্ম এবং আমাদের জন্য কতটুকু মানে বান্ধব, মানব বান্ধব, এই জিনিসটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এই একটা জিনিস যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাওয়ার কথা যে একটা কোম্পানি আমাদেরকে নিয়ে কতটুকু চিন্তা ভাবনা করলে তারা তাদের বিজনেস প্ল্যানটা এইভাবে করে এত সুন্দরভাবে সাজায়। ওকে, তাহলে এখানে দেখেন আমরা যে জিনিসটা এখানে একটু শো করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের আজকের টপিকটা হচ্ছে কি, যে প্রত্যেকটা প্রফেশনসে, বিভিন্ন প্রফেশনসে ব্যক্তি বা মানুষ আমরা এখানে যারা আছি তাদের জন্য ডিএকশনটা কিভাবে সুইটেবল বা এখানে আসলে আপনার সাকসেস হওয়া যায় কিনা সেই জিনিসটা নিয়ে মূলত আমাদের এখানে কাজ আজকে। ঠিক আছে? অথবা আপনি যদি বিভিন্ন প্রফেশনসে থাকেন সেই প্রফেশন থেকে আপনি কিভাবে ডিএকশন আপনার ওই প্রফেশনের পাশাপাশি আপনি ডিএকশনে কিভাবে আসবেন বা ক্লাস করবেন অথবা সুইচ করবেন সেই জিনিসটা নিয়ে মূলত আমাদের আজকে কাজ। তাহলে এখন দেখেন বিভিন্ন প্রফেশন থেকে বিভিন্ন ব্যক্তিরা এখানে আসলে কাজ করতেছে কিনা বা আসলে কোনো মানুষ এখানে সাকসেস হচ্ছে কিনা সেই জিনিসটা আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল দেবো, মানে আহ বলা হয় উদাহরণ দেখবো। কারণ আমরা সবসময় একটা কথা জানি, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। অর্থাৎ আপনার মানে উদাহরণের চেয়ে দৃষ্টান্ত সবচেয়ে হচ্ছে কি বড়। ঠিক আছে? সেক্ষেত্রে আমি আপনাকে উদাহরণ দিলাম, উদাহরণ না দিয়ে যদি আমি আপনাকে দৃষ্টান্ত দেখাই দেই তাহলে কিন্তু আপনি বেশি উপকৃত হবেন, আপনি বেশি জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। এখানে দেখেন আমি কিছু মানুষকে শো করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে প্রথম আমি একজন ব্যক্তিকে শো করছি, উনি কিন্তু একজন ফুল নেটওয়ার্কার, উনি ফুল নেটওয়ার্কিং এ সুইচ হয়েছে, আগে কিন্তু উনি ফুল নেটওয়ার্কার ছিল না। ওকে, তাহলে এখানে দেখেন আমি এখানে ফাতেমা গনি আছে, উনি বর্তমানে উনি কিন্তু মানে খুব শর্ট টাইমের মধ্যে একজন ক্রাউন অ্যাম্বাসেডর হয়। ওনার মূল প্রফেশন ছিল মূলত উনি একজন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ছিলেন। তো এই ইঞ্জিনিয়ার ব্যক্তিটা যখন ডিএক্সএন এর মানে বিউটিটা উনি দেখছেন, ডিএক্সএন প্রোডাক্টের বিউটি যখন উনি দেখছেন, দেখার পরে উনি মূলত ডিএক্সএন এ ওনার লাইফটাকে উনি টোটালি কনভার্ট করে উনি একজন নেটওয়ার্কার হয়ে যান। তার মানে আমরা এখানে কি বুঝতে পারলাম, ডিএক্সএন এ আপনি ফুল নেটওয়ার্কার হতে পারেন। ঠিক আছে? ডিএক্সএন এ আপনি চাইলে একজন ফুল নেটওয়ার্কার হতে পারেন। এবং আপনি যদি একজন ফুল নেটওয়ার্কারও হন তাহলে ডিএক্সএন এ আপনার কাজ করা আপনার জন্য এটা একটা বিগ অপরচুনিটি। আপনার জন্য এটা একটা বিগ অপরচুনিটি বিকজ ডিএক্সএন হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড একটা সাকসেসফুল কোম্পানি। দিস ইজ ওয়ে এটা আপনার জন্য একটা বিগ অপরচুনিটি যে আপনি এরকম একটা কোম্পানির খোঁজ আপনি পাইছেন। দুই নম্বরে আপনি এখানে দেখেন আমি একজন ব্যক্তিকে শো করছি, উনি আমার টিমে আছেন। উনি কিন্তু মূলত হচ্ছেন একজন রেস্টুরেন্ট বয়, ওনার নাম হচ্ছে আপনার মিঠু ভাই। উনি আমাদের টিমে আছেন, একজন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। উনি কিন্তু একটা রেস্টুরেন্টে জব করে, এখনো কিন্তু উনি একটা রেস্টুরেন্টে জব করে। এটা আমার জন্য একটা বড় উদাহরণ যে একজন রেস্টুরেন্টে জব করা ব্যক্তি তিনি ডিএকশনে যুক্ত হয়ে তার রেস্টুরেন্টে জবের পাশাপাশি রেস্টুরেন্টে কিন্তু ওনারা 8 থেকে 10 ঘন্টা ডিউটি করেন। তাহলে উনি ওনার ওই রেস্টুরেন্টে ডেইলি 8 থেকে 10 ঘন্টা ডিউটির পাশাপাশি বাড়তি সময়টাকে কাজে লাগিয়ে 2-3 ঘন্টা সময়কে কাজে লাগিয়ে ওনার মোবাইলটাকে ওনার হাতে রেখে উনি কিভাবে ডিএক্সএনে বর্তমানে 30-40 হাজার টাকা ডায়মন্ড হওয়ার পরে উনি কিন্তু বর্তমানে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, কিভাবে এখান থেকে এক্সট্রা উনি আর্নিং করতেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটা দৃষ্টান্ত যে না, আমরা যদি আমাদের অন্যান্য প্রফেশনসে থাকি, অন্যান্য যে সকল প্রফেশনে থাকি সেখানে যদি আমরাও যদি টাইম পাই আমাদের জন্য এটা পসিবল।
কারণ উনি যদি ওনার কিন্তু শিক্ষা দীক্ষার দিক থেকেও কিন্তু মিঠু ভাই অনেক পিছিয়ে আছে আমাদের মতো, কিন্তু উনি মাস্টার্স, তারপর হচ্ছে যে পিজিডি, তারপর হচ্ছে যে আপনার অনার্স এগুলো কমপ্লিট করতে পারে নাই, কিন্তু না পারা সত্ত্বেও কিন্তু উনি কিন্তু আজকে ডিএক্সএন এ সাকসেস। এরপরে এখানে আছে আজিজুল হাকিম, উনি কিন্তু একজন স্টুডেন্ট, বর্তমানে উনি অনার্সে আছে, সম্ভবত সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছে, আমি যতদূর জানি, ভুলও হতে পারে। ওকে, তাহলে আজিজুল হাকিম কিন্তু এখানে টপ সাকসেসফুল একজন পার্সন। কারণ কি, আমি যত জানি বর্তমানে তার কিন্তু আর্নিং প্রায় 1.5 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা প্লাস অথবা 2 লক্ষ টাকার নিচে, যতদূর আমি জানি, যদি ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিবে। ওকে, তাহলে এখানে আমি যে জিনিসটা আপনি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, একজন স্টুডেন্ট যদি বর্তমানে সে তার পড়াশোনার পাশাপাশি পড়াশোনাকে ভালো রেখে, আমি যতদূর জানি সে স্টুডেন্ট হিসেবে অনেক ভালো, তাহলে পড়াশোনাকে ভালো রেখে পড়াশোনার পাশাপাশি সে যদি বর্তমানে ডিএক্সএন এর সুপ্রিম লেভেলে সাকসেস হতে পারে, আমরা যারা ডিএক্সএন বর্তমানে অন্যান্য প্রফেশনসে আছি, পড়াশোনা অবস্থায় আছি, ডিগ্রিতে পড়তেছি, অনার্সে পড়তেছি, মাস্টার্সে পড়তেছি, আমরা কেন বসে আছি? দ্যাট মিনস আমাদের জন্য এখানে হিউজ অপরচুনিটি আছে। এবং তার পাশাপাশি আমার ম্যাডাম আছে এখানে, আমার ইউনিভার্সিটি ম্যাডাম, তিনি হচ্ছেন একজন কর্পোরেট ওয়ার্কার, কর্পোরেট জব করেন। তাহলে দেখেন, অন্যান্য প্রফেশন প্লাস কর্পোরেট কিন্তু অনেক কঠিন একটা জায়গা। কর্পোরেটে জব করে উনি কিন্তু বর্তমানে ইএসএসডি, অর্থাৎ এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, তিনিও কিন্তু আজকে ডিএক্সএন থেকে সাকসেস। ওনারও ইনকাম কিন্তু 1.5 লক্ষ বা তার বেশি। ঠিক আছে, 1.5 লক্ষ বা তার বেশি। তার মানে আপনি চিন্তা করে দেখেন, তার প্রফেশনের পাশাপাশি তিনি কিন্তু ডিএক্সএন এ সাকসেস অলরেডি। তার মানে আমরা যে প্রফেশনে থাকি না কেন, আমরা চাইলে কিন্তু এখান থেকে সাকসেস হতে পারি। এরপর আরেকজন দেখেন, আপনার এই যে আমাদের ডক্টর আপনার সেলিমুর রহমান, উনি কিন্তু ওনার প্রফেশনে উনি কিন্তু একজন ডাক্তার। হ্যাঁ, হোমিওপ্যাথি চিকিৎসক। উনি কিন্তু ওনার প্রফেশনে একজন ডাক্তার, ওনার প্রফেশনের পাশাপাশি উনি বাংলাদেশে বর্তমানে টপ অ্যাচিভার, অর্থাৎ উনি বাংলাদেশে বর্তমানে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে আছেন, ডিএক্সএন টপ অ্যাচিভার একজন ব্যক্তি। এবং পাশাপাশি বকুল আপু আছেন, উনি কিন্তু একজন নার্স। ঠিক আছে, তার মানে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, প্রত্যেকটা প্রফেশনাল ব্যক্তিরা ডিএক্সএন এ এসে তারা কিন্তু তাদের লাইফটাকে চেঞ্জ করে নিতে পারছে। তাহলে আমরা যারা বিভিন্ন প্রফেশনে আছি আজকে নতুন, আমরা এখানে যারা, আমরা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছি, আসলে আমি পারবো কিনা। হয়তো আপনি স্টুডেন্ট, হয়তো আপনি গৃহিণী, হয়তো আপনি বিদেশি মানে প্রবাসী, আপনি দেশের বাইরে থাকেন, হয়তো আপনি টিচার, বিভিন্ন প্রফেশনসে আপনি আছেন, অন্যান্য প্রফেশনসে আছেন। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আপনি যে প্রফেশনে থাকেন না কেন, ডিএক্সএন এ আপনার সাকসেস হওয়ার জন্য একটা বিগ অপরচুনিটি আছে। জাস্ট ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন। আপনাকে জাস্ট একটা ডিসিশন নিতে হবে যে না, আমি যদি চাই, আমি যদি কিছু করতে চাই, এখানে আসলেই এখানে সাকসেস হওয়া সম্ভব। এর অসংখ্য উদাহরণ আমাদের আশেপাশে আছে। এবং আপনি জানলে আশ্চর্য হবেন যে অন্যান্য যে সকল ডিরেক্ট সেলিং কোম্পানিগুলো বর্তমানে বাংলাদেশে আছে এবং সারা বিশ্বে আছে, তাদের কিন্তু সাকসেস রেটিংটা আপনার 0.1, 0.1 অথবা 0.1 অথবা 0.5, মানে 1%-এর বেশি না, এটা কিন্তু লেস দেন ওয়ান। এবং লেস দেন ওয়ানটা কত, সেটা হচ্ছে যে 0.001 হতে পারে, 0.001 হতে পারে, 0.05 হতে পারে, এতটুকু কম। বাট ডিএক্সএন যদি আপনি তাকান, আপনি শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তাকান, আপনার টিমের দিকে যদি তাকান বা অন্যান্য টিমগুলোর দিকে তাকান, আপনি দেখবেন এখানে খালি সাকসেসফুল মানুষ, খালি ডায়মন্ড আর ডায়মন্ড, খালি সিনিয়র ডায়মন্ড আর সিনিয়র ডায়মন্ড, খালি ডাবল ডায়মন্ড আর ডাবল ডায়মন্ড। আপনি কিন্তু চোখ খুলে কিন্তু দেখতে পাবেন বর্তমানে বাংলাদেশে হিউজ পরিমাণে ক্রাউন ডায়মন্ড আছে, হিউজ পরিমাণে সিনিয়র ক্রাউন ডায়মন্ড আছে। তার মানে কি, তার মানে এই কোম্পানিতে সাকসেস রেটিংটা অনেক বেশি। বর্তমানে ডিএক্সএন এ প্রায় 5-10% পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে সাকসেসফুল মানুষ পাওয়া যায়। তার মানে আপনি যে ব্যক্তিটা অন্য প্রফেশনসে এখনো বসে আছেন, আপনি যে ব্যক্তিটা, আপনি চিন্তা করতেছেন অন্য একটা নেটওয়ার্কিং কোম্পানিতে যাবেন বা অন্য নেটওয়ার্কিং কোম্পানিতে কাজ করবেন বা অন্য নেটওয়ার্কিং কোম্পানি থেকে ডিএক্সএন আপনি অলরেডি সুইচ করছেন, আপনার জন্য এটা একটা বিগ অপরচুনিটি যে আপনি একটা ভালো কোম্পানিতে অলরেডি চলে আসছেন। কারণ এখানে সাকসেস রেটিংটা অনেক বেশি। কি কারণে আমাদের সাকসেস রেটিংটা বেশি? বিকজ অফ আমাদের প্রোডাক্ট মার্কেট ইন্ডেক্সটা এমন ভাবে সাজানো হয়েছে যে এই প্রোডাক্ট গুলো মানুষের দরকার। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের কার্যকারিতা অনেক বেশি হাই রেটিং সাকসেস।
3 নাম্বার কারণ হচ্ছে যে আমাদের প্রোডাক্টের কস্টিংটা বর্তমানে আমাদের প্রোডাক্টে এমন একটা কস্টিং এ নিয়ে যাওয়া হয়েছে আমাদের ফ্যাক্টরি স্থাপন করার পরে, সেটা হচ্ছে যে একেবারে নিম্ন আয়ের ব্যক্তি থেকে একেবারে হাই রেঞ্জের ব্যক্তি পর্যন্ত আপনি চাইলে যে কোনো একজন ব্যক্তিকে আপনি কিন্তু টাচ করে ফেলতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলো দিয়ে। একেবারে 155 টাকার প্রোডাক্ট থেকে একেবারে হাজার হাজার টাকা পর্যন্ত আছে। দ্যাট মিনস আপনার হাতে যতগুলো ব্যক্তি আসে প্রত্যেকটা ব্যক্তি আপনার হয়তো কাস্টমার হতে হবে অথবা আপনার বিজনেস পার্টনার হবে। দিস ইজ ওয়াই এখানে সাকসেস রেটিংটা অনেক বেশি। বুঝতে পারছেন কিনা? তার মানে আমরা যারা বর্তমানে ডিএক্সএন এ আছি, আপনি হয়তো আপনি টিচিং এ আছেন, গৃহিণী আছেন বা বিভিন্ন প্রফেশনস থেকে আপনি আজকে ডিএক্সএন এর এই প্রোগ্রামটাতে আপনি আসছেন দেখার জন্য, বোঝার জন্য, বা আপনি 1 মাস ধরে বিজনেস করতেছেন, আমি আপনাকে বলবো ভাই আপনি ডিসিশনটা খুব স্ট্রংলি নেন, বিকজ এখানে সাকসেস রেটিংটা অনেক বেশি। আর এখানে অলরেডি অসংখ্য মানুষ আমি আপনাদেরকে দেখাইছি যে তারা অলরেডি সাকসেস হয়ে গেছে এখানে। অলরেডি দে অল আর সাকসেস। এরা সবাই কিন্তু অলরেডি সাকসেস বিভিন্ন প্রফেশনস এর। এবং এরা না, এরা এদের সাথে শত শত ব্যক্তিদেরকে নিয়ে সাকসেস। বুঝতে পারছেন কিনা? জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আর কি, যে আসলে আমাদের এখানে এরকম অসংখ্য প্রফেশনস এর মানুষ সাকসেস হয়েছে। আপনি চাইলে আপনি এখানে সাকসেস হতে পারেন। এখন আপনি ডিএকশনটা কেন করবেন বিভিন্ন প্রফেশনে? আপনারা যারা আছেন আপনারা কেন এই মানে ডিএকশনটা কেন করবেন? ওয়াই ইউ শুড টেক ইট? আপনার এটা কেন আপনার প্রফেশনের পাশাপাশি অল টাইম কেন আপনার ডিএকশনটা করা উচিত? আপনি টিচার, আপনার টিচিং এর পাশাপাশি অল টাইম কেন আপনি ডিএকশনটা করবেন? আপনি গৃহিণী, গৃহিণীর পাশাপাশি আপনি কেন অল টাইম ডিএকশনটা করবেন? আপনি প্রবাসী, কেন আপনি অল টাইম ডিএকশনটা করবেন? আপনি স্টুডেন্ট, কেন আপনি অল টাইম ডিএকশনটা করবেন? ওয়াই? আপনার অন্য একটা ব্যবসা আছে, সেই ব্যবসার পাশাপাশি কেন আপনি সারা দিন রাত আপনি মানুষকে ডিএকশন এর বার্তা দিবেন? চলেন আমরা এই জিনিসগুলো একটু দেখি। দ্য ফার্স্ট নাম্বার ওয়ান যে জিনিসটা সেটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম সোর্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট? বিকজ আপনি দেখেন বর্তমান সারা বিশ্বের পরিস্থিতিটা আপনি দেখেন। আপনার যদি প্যাসিভ ইনকামের কোনো জায়গা যদি না থাকে, করোনার সময় আমরা দেখছি, বর্তমানে বিশ্বে দেখেন, সারা বিশ্বের অবস্থাটা আপনি দেখেন, মানে আপনার মানে যুদ্ধ বিধ্বস্ত একটা অবস্থা সারা বিশ্বের মধ্যে বর্তমানে বিরাজমান। অসংখ্য মানুষ তাদের চাকরি হারাই ফেলতেছে। ঠিক আছে? এখন আপনার যদি প্যাসিভ ইনকামের কোনো জায়গা যদি না থাকে, প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম যেখানে আপনি আপনার একটা ইনকামের সোর্স তৈরি করে দিবেন। ওই ইনকামের সোর্সটা অটোমেটিক্যালি এটা রেগুলেটেড হতে থাকবে, আর এভরি মান্থে আপনার একটা রেভিনিউ অটোমেটিক্যালি আসতে থাকবে। তাহলে যার একটা বাড়ি আছে তার ইনকামটা আসতেছে। এখন আপনার বাড়ি আছে কিনা আপনি আপনাকে প্রশ্ন করেন। যার 10টা গাড়ি আছে তার অটোমেটিক্যালি এভরি মান্থ থেকেই আসবে, প্যাসিভ ইনকামটা আসবে। আপনার 10টা গাড়ি আছে কিনা আপনি আপনাকে জিজ্ঞেস করুন। যাদের প্রপার্টি আছে তার অটোমেটিক্যালি আসবে। আপনার প্রপার্টি আছে কিনা আপনি আপনার আপনার মনকে আপনি জিজ্ঞেস করুন। যদি আপনার এই ধরনের কোনো কিছু না থাকে, যার ইন্ডাস্ট্রি আছে তার এরকম আসতে থাকবে। আপনার যদি এরকম মানে কোনো কিছু যদি না থাকে, তাহলে অফকোর্স ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন। আপনাকে ডিসিশন নিতে হবে যে আমারও টিচিং এর পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি, চাকরির পাশাপাশি, সবকিছুর পাশাপাশি আমারও একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি হইতে হবে। কারণ আপনার কাছে তো কোটি কোটি টাকা নাই যে আপনি এখনই ঢাকা শহরে 10টা বাড়ি কিনে ফেলবেন। আপনার কাছে তো ইন্ডাস্ট্রি দেওয়ার মতো এখন ক্যাপাবিলিটি নাই, বাট আপনার আছে মেধা, আপনার আছে কি, আপনার আছে এডুকেশন, আপনার আছে কি, আপনার আছে নেটওয়ার্ক, হ্যাঁ, আপনার আছে পরিচিতি। আপনি ওগুলোকে কাজে লাগিয়ে আপনি এই ইন্ডাস্ট্রিতে আপনার 10,000, 20,000, 50,000, 1 লাখের একটা কাস্টমার বেজ আপনি মার্কেট তৈরি করে ফেলেন। 1 লক্ষ কাস্টমার বেজ একটা মার্কেট যদি আপনার 2-3 বছরে যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, এভরি মান্থে আপনার 2-4-5 লাখ টাকা আপনার ইনকাম আসবে। এবং এটাকে আমার মানে যতদিন কোম্পানি থাকবে, যতদিন এই প্রোডাক্ট গুলো চলবে, ততদিন আপনার আসতে থাকবে। তাহলে যদি আপনি অন্যান্য প্রফেশনস এর পাশাপাশি আপনার একটা সিকিউর প্যাসিভ ইনকাম যদি আপনি চান, তাহলে অফকোর্স আপনাকে ডিএক্সএন এ আসতে হবে এবং ডিএক্সএন এর মতো এরকম কোন কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে। তাহলে যদি আপনি প্যাসিভ ইনকাম করতে চান, অফকোর্স আপনাকে সুইচ করতে হবে এই জায়গায়। ওটার পাশাপাশি আপনাকে এখানে কাজ, যারা প্যাসিভ ইনকামের জায়গাটা আপনারা তৈরি করতে চান, তাহলে দিস ইজ নাম্বার 1। তাহলে প্যাসিভ ইনকাম আপনি যদি চান আপনাকে এখানে আসতে হবে। নাম্বার 2 যে জিনিসটা সেটা হচ্ছে টাইম ফ্রিডম। আমরা অনেকে আছি, আমরা চাই যে আমরা টাইম ফ্রিডমে যাব। তাহলে টাইম ফ্রিডমের পূর্ব শর্ত হচ্ছে যে আপনার ইনকাম আসতে হবে। আপনি এমন একটা জায়গায় কাজ করবেন যে জায়গা থেকে আপনাকে ধরে রাখার, বেঁধে রাখার কোনো ধরনের কোনো লিমিটেশন থাকবে না। আমরা যারা চাকরি করি কর্পোরেটে, আমরা যারা টিচিং এ, আমরা বিভিন্ন জায়গায় আমরা যারা কাজ করি, আমাদেরকে কিন্তু অফিসের নিয়ম অনুযায়ী চলতে হয়। বসের নিয়ম অনুযায়ী আমাদেরকে কিন্তু চলতে হয়। এভরিডে আমাদেরকে কিন্তু অফিসে যাইতে হয়। আমরা চাইলেই কিন্তু ছুটি নিতে পারি না।
আমরা চাইলেই বাড়িতে যাইতে পারি না। তাহলে কেন যেতে পারি না? কারণ এই অফিস আমাকে কি দিচ্ছে? এভরি মান্থ স্যালারি দিচ্ছে। আর স্যালারি তারা কোথায় থেকে দিচ্ছে? আমার প্রোডাক্টিভিটির উপর ডিপেন্ড করে দিচ্ছে। তাহলে আমি যদি চলে যাই, আমার প্রোডাক্টিভিটি থাকবে না, কোম্পানি চলবে না, আমাকে স্যালারি দিতে পারবে না। এখন এই স্যালারিটা আমার আমার লাইফের জন্য এটা কিন্তু দরকার, আমার পরিবারের জন্য, আমার জন্য এটাও কিন্তু খুব দরকার। এখন আমি যদি আমার আরেকটা যদি জায়গা যদি আমি তৈরি করতে যদি না পারি, তাহলে আমাকে সারা জীবনে এই কাজটাই করতে হবে। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি ডিএক্সএন এ কাজ করে আপনার একটা মার্কেট আপনি যদি তৈরি করে ফেলতে পারেন, এখান থেকে যদি এভরি মান্থে অটোমেটিক্যালি আপনার একটা ইনকাম যদি আসে, দ্যাট মিনস আপনি ওই চাকরি ছেড়ে আপনি টাইম ফ্রিডমে চলে যেতে পারবেন। আপনি কি করবেন? আপনি এবার বিভিন্ন জায়গায় গিয়ে মিটিং করবেন, আপনি আপনার প্রোডাক্ট গুলো নিয়ে আপনি এম্বাসি, আপনি মানুষের কাছে এগুলো ব্র্যান্ড প্রমোট করবেন, আপনার প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবেন। আপনার ইচ্ছে হচ্ছে আপনি যখন যেখানে খুশি সেখানে যেতে পারবেন, আপনার কোনো বস নাই, স্যার নাই, কেউ আপনাকে ধরে রাখার মতো কোনো কিছু নাই। দ্যাট মিনস আপনি যদি আপনার লাইফে টাইম ফ্রিডম চান, আপনার জন্য দরকার ডিএক্সএন, আপনার জন্য দরকার এই বিজনেসটা, যেখানে আপনি চাইলে আপনার লাইফে একটা টাইম ফ্রিডমে চলে আসতে পারবেন। ওকে, তাহলে এরপরে আসেন যে জিনিসটা হেলথ এন্ড ওয়েলনেস। আমি এর আগে কিন্তু বলছি যে আপনার লাইফে যদি আপনি হেলথ এন্ড ওয়েলনেস, অর্থাৎ আপনি যদি হেলথ চান, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে কোথায়? ডিএক্সএন এ। কারণটা কি? কারণ আমরা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করি যে প্রোডাক্ট গুলো আপনি একজন ব্যক্তিকে দেওয়ার পাশাপাশি, প্রমোট করার পাশাপাশি আপনি নিজে ইউজ করবেন। আপনি নিজে প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি আপনি কিন্তু আপনার একটা বিজনেস তৈরি করবেন। যখন আপনি ইচ্ছে হোক অনিচ্ছে হোক আমাদের প্রোডাক্ট গুলো আপনি ইউজ করবেন, দেখবেন যে আপনি 1 মাস 2 মাস 3 মাস পরে আপনার বিভিন্ন ধরনের মানে সমস্যা থেকে আপনি অটোমেটিক্যালি আল্লাহর রহমতে উত্তরণ পেয়ে গেছেন। তাহলে আপনি যদি আপনার নিজের সমস্যাগুলোকে যদি দূর করতে চান, যদি আপনি নিজে ভালো থাকতে চান, যদি আপনি নিজের স্বাস্থ্যটাকে ঠিক করতে চান, পরিবারের স্বাস্থ্যটাকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে আপনাকে এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতে হবে, যে প্রোডাক্টগুলো অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড, অলরেডি টিজিএ বলেন সব ধরনের সার্টিফিকেশন আছে, বিএসটি সার্টিফিকেশন আছে। এই ধরনের কোম্পানিতে আপনাকে থাকতে হবে। আর আপনি যদি এই কোম্পানিতে যদি আপনি থাকেন বা কাজ করেন, তাহলে অটোমেটিক্যালি আপনি কি এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করতেছেন। আপনি কোম্পানিতে কাজ করার সুবাদে আপনি প্রোডাক্ট গুলো ইউজ করবেন, আর অটোমেটিক্যালি আপনি চাইলে কিন্তু হেলদি থাকতে পারতেছেন। তাহলে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ যে আমরা এমন একটা কোম্পানিতে আছি যে কোম্পানিটা হেলথ নিয়ে কাজ করে, আর অটোমেটিক্যালি আমরা চাইলে আমাদের হেলথটাকে সিকিউর করতে পারতেছি এই কোম্পানিতে কাজ করার মাধ্যমে। তাহলে আপনি যে প্রফেশনালসে থাকেন না কেন, আপনি এখানে কাজ করার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার হেলথটাকে আপনি সিকিউর করতে পারতেছেন। ওকে, এরপরে দেখেন যে জিনিসটা, সেটা হচ্ছে গ্লোবাল বিজনেস অপরচুনিটি। অর্থাৎ আমরা অনেকেই আছি আপনার প্রবাসী, অনেকে আছি আমরা, আমরা অনেকে আছি দেখবেন যে আপনার গ্রামে আমরা আছি, আপনার কোন একটা বোন, কোন একটা আপু, তিনি পড়াশোনা করছেন অনেক, মানে আপনার সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক ভালো জানেন, কিন্তু তিনি তার পরিবার সামলানোর পাশাপাশি তিনি এক্সট্রা ইনকাম করার মতো কোনো জায়গা পাচ্ছে না। কিন্তু তার মধ্যে কিন্তু কি আছে? মেধা আছে, তার মধ্যে কিন্তু জ্ঞান আছে, তার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি আছে, কিন্তু উনি কিন্তু কাজ করতে পারতেছে না। তাহলে সেই ধরনের ব্যক্তিদের জন্য, যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে বা যাদের নেটওয়ার্ক আছে, তারা কিন্তু চাইলে ডিএক্সএন এ যুক্ত হয়ে আপনি আপনার ওই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে, আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে, আপনি আপনার নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে আপনার পরিবার, সন্তান, হাজবেন্ডকে সামলানোর পাশাপাশি আপনি চাইলে কিন্তু আপনার বাসায় বসে আপনি সারা বিশ্বে আপনি ডিএক্সএন এর নেটওয়ার্ক তৈরি করে কিন্তু আপনি এই প্রোডাক্ট গুলো সেলিং এর মাধ্যমে কিন্তু আপনি একটা গ্লোবাল বিজনেস তৈরি করতে পারতেছেন। তাহলে এটা শুধু যে একজন আপুর জন্য বা গৃহিণীর জন্য এই সুযোগটা আছে বিষয়টা তা না, প্রত্যেকের জন্য। যারা আমরা দেশের বাইরে থাকি, ওই ব্যক্তিটা সে হইতে পারে সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, আপনি কিন্তু ওই জায়গাতে বসে সারা বিশ্বে কিন্তু আপনি চাইলে কি কি করতে পারতেছেন। আপনার বাংলাদেশে পরিচিত আছে, আপনার ইন্ডিয়াতে পরিচিত আছে, আপনার পাকিস্তানে পরিচিত আছে, আপনার মালয়েশিয়াতে পরিচিত আছে, যেই দেশে আপনার পরিচিত আছে সবগুলো, মানে যেখানে আপনার পরিচিত লোকেরা আছে সে তাদের কাছে আপনি নেটওয়ার্ক তৈরি করে আপনি চাইলে কিন্তু আপনার একটা গ্লোবাল বিজনেস তৈরি করতে পারতেছেন, যেটা কিন্তু আপনি আপনার প্রফেশনে কিন্তু পারতেছেন না। তাহলে আপনার প্রফেশনে যেহেতু আপনি পারতেছেন না, আপনার উচিত বা আমাদের উচিত আমাদের প্রফেশনের পাশাপাশি এরকম একটা জায়গায় যুক্ত হওয়া, যেখানে কোম্পানি আমাদেরকে সারা বিশ্বে বিজনেস করার মতো একটা গ্লোবাল অপরচুনিটি দিচ্ছে, এবং সেই জিনিসটা আমরা কিন্তু ডিএক্সএন এ পাচ্ছি। দিস ইজ ওয়াই আমাদের উচিত এইরকম একটা জায়গায় থাকা যেখানে আমরা আমাদের গ্লোবাল অপরচুনিটি পাচ্ছি। ওকে, এবং সেই সাথে হচ্ছে যে নো রিস্ক আর নো ইনভেস্টমেন্ট। ওকে, তাহলে ডিরেকশনে যখন আপনি কাজ করবেন, আপনাকে কিন্তু এখানে কি করতে হচ্ছে না, ইনভেস্ট করতে হচ্ছে না। আমার দেখা অসংখ্য ব্যক্তিরা আছে যারা নতুন করে বিজনেস করতে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে, বিভিন্ন ধরনের দোকান দিছে বা বিভিন্ন ধরনের নতুন করে বিজনেস তৈরি করতে চাইছে, বাট তারা সম্পূর্ণভাবে ফেলিওর হয়ে তার যে ইনভেস্টমেন্ট ছিল, তার যে প্রপার্টি ছিল সবকিছু হারাইছে।
এরকম আমার দেখা অসংখ্য উদাহরণ আছে। ওকে, বাট ডিএক্সএন এ বিজনেস করতে এসে সবকিছু হারাইছে এরকম একটা উদাহরণ কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ এখানে কিন্তু আপনার রিস্ক নাই, এখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। আপনি কি করবেন, আপনার বিজনেস, আপনার জবের পাশাপাশি, আপনার বিজনেসের পাশাপাশি, আপনার অন্যান্য কাজের পাশাপাশি আপনি একটু একটু সময় দিয়ে কিন্তু আপনার এই বিজনেসটাকে আপনি তৈরি করবেন, ডিএক্সএনটাকে আপনি আস্তে আস্তে করে তৈরি করবেন। দিস ইজ ওয়াই দেখা যাচ্ছে যে এখানে আপনার হারার মতো কিছুই নাই। তার মানে এটা আপনার জন্য 100% সিকিউর একটা প্লেস, যে আপনার কোনো কিছু না হারানোর মতো থেকেই আপনি এই জায়গাতে কি করতে পারতেছেন, আপনার একটা বিজনেস অপরচুনিটি অথবা বিজনেস মানে নেটওয়ার্ক আপনি ওয়ার্ল্ড ওয়াইড তৈরি করতে পারতেছেন। দিস ইজ ওয়াই এটা আমাদের জন্য অনেক বেশি সিকিউর, এবং আমাদের জন্য এটা কোনো ধরনের কোনো রিস্ক নেই। আমরা যে কেউ চাইলে এখানে আমরা কাজ করতে পারি। এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ডিএক্সএনটা ডিএক্সএনটা আমাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি, কারণ এখানে আমরা যখন বিজনেস করতে আসব তখন কিন্তু আমাদেরকে সব ধরনের ট্রেনিং দেওয়া হয়। আমাদেরকে একজন ব্যক্তি হিসেবে আপনি কিভাবে একজন ব্যক্তির সাথে প্রসপেক্টিং করবেন বা কথা বলবেন, কিভাবে মার্কেটিং প্ল্যানটা শো করতে হয়, কিভাবে একজন কাস্টমারের অবস্থা বুঝে তাকে আপনি আপনি মানে প্রোডাক্ট আপনি শো করবেন, বা তার সাথে কিভাবে কথা বলবেন, তার মোড চেঞ্জ এভরিথিং কিভাবে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে যে আপনার প্রোডাক্ট কিভাবে শো করতে হয়, মার্কেটিং প্ল্যান কিভাবে শো করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে স্টেজে কথা বলতে হয়, হ্যাঁ, কিভাবে আপনি অনলাইনে এরকম প্রোগ্রামে আপনি কথা বলবেন, এভরিথিং কিন্তু আমরা শেখাই, এবং আমাদের লিডাররা কিন্তু আমাদেরকে শেখায়। এবং এই যে শেখানো, এবং সেই সাথে আপনি যখন বিভিন্ন ধরনের প্রোগ্রামে, বিভিন্ন ধরনের সেমিনারে আপনি যখন অ্যাটেন্ড হন, আপনি অসংখ্য মানুষের সাথে আপনি পরিচিত হন, অসংখ্য মানুষের সাথে আপনি কথা বলেন, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমাদের একটু একটু করে পার্সোনাল ডেভেলপমেন্ট হতে থাকে। এই পার্সোনাল ডেভেলপমেন্টটা কিন্তু আমাদের লাইফে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ আপনি দেখবেন অসংখ্য ব্যক্তিরা আছে যারা কিন্তু মানুষের সাথে কথা বলতে পারে না, এবং মানুষের সাথে কথা বলতে না পারার কারণে, তাদের মুখ না চলার কারণে, এরা কিন্তু যখন অফিসে কাজ করে, বিভিন্ন জায়গা থেকে যখন কাজ করে, এদের কিন্তু অফিসে এদের ইনক্রিমেন্ট হয় না, এদের কিন্তু স্কেল চেঞ্জ হয় না, এদের কিন্তু মানুষ এদেরকে কিন্তু অত বেশি মূল্যায়ন করে না। বাট আপনি যখন এরকম কোন কোম্পানিতে আপনি যখন কাজ করবেন, তখন কিন্তু আমাদের লিডারদের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে আপনি কিন্তু এই সবগুলো জিনিস আপনি কিন্তু অটোমেটিক্যালি শিখে যাবেন, যার কারণে কিন্তু আপনার একটা পার্সোনাল ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি এখানে হয়ে যায়। এরপর দেখেন রিটায়ারমেন্ট প্ল্যান। আমরা দেখছি আমাদের এখানে অসংখ্য লিডাররা আছে যারা কিন্তু অলরেডি রিটায়ারমেন্টে আছেন। আজকে প্রোগ্রামের শুরুতে কিন্তু আমাদের শাহজাহান হাজি ননী স্যার কিন্তু কথা বলছেন। তিনি কিন্তু শুধুমাত্র 6 থেকে 7 বছর ডিএক্সএন বিজনেসটা করার পর উনি যে বাংলাদেশে আসছে, এই যে একটা রিটায়ারমেন্টে উনি যে গেছেন, আজ পর্যন্ত উনি কিন্তু অলরেডি রিটায়ারমেন্টে আছেন। আমাদের হায়দার স্যার, তিনি কিন্তু অলরেডি রিটায়ারমেন্টে আছেন। 3-4 বছর বিজনেস, 5 বছর বিজনেস করার পরে উনি কিন্তু অলরেডি রিটায়ারমেন্টে। আমাদের ওসমান গনি আরমান স্যার, তিনি কিন্তু রিটায়ারমেন্ট, উনি কিন্তু ওনার ফ্যামিলি নিয়ে এলাকাতে থাকেন। তাহলে এই যে আপনি যদি আপনার লাইফে রিটায়ারমেন্টের চিন্তা ভাবনা করেন, যে আমি আমার বয়স 30 বছরের সময়, আমার বয়স 35 বছরের সময়, আমার বয়স 40 বছরের সময় আমি রিটায়ারমেন্টে চলে যাব, তাহলে অফকোর্স আপনাকে এখন থেকে প্ল্যান করতে হবে। আপনি এখন থেকে এমন ভাবে কাজ করবেন, আগামী 3 বছরের মধ্যে অথবা 4 বছরের মধ্যে আপনার আন্ডারে মানুষ কাজ করবে 50,000 ব্যক্তি। 50,000 ব্যক্তি আপনার আন্ডারে যুক্ত হবে, ওই 50,000 ব্যক্তি কাজ করবে, এবং কাজ করার কারণে এভরি মান্থে আপনার ইনকাম চলে যাবে 3-4 লাখ এর কাছাকাছি, এবং আপনি কাজ থেকে অব্যাহতি দিয়ে আপনি চলে যাবেন প্যাসিভ ইনকামের জায়গায়, যেখানে আপনি আপনার রিটায়ারমেন্ট আপনি খুঁজে নিতে পারবেন। তাহলে আপনি যদি রিটায়ারমেন্টের প্ল্যান করেন, চাকরি করে কোনোদিন রিটায়ারমেন্টের প্ল্যান করা পসিবল না। প্রবাস জীবন থেকে রিটায়ারমেন্টের প্ল্যান করা পসিবল না। আপনি যদি রিটায়ারমেন্টের মানে প্ল্যান যদি আপনি করেন, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে আপনার একটা মার্কেট তৈরি করে আপনাকে প্ল্যান করতে হবে, যে আগামী 3 বছরের মধ্যে এমন ভাবে আমি কাজ করবো যে আমি আমার লাইফের রিটায়ারমেন্ট আমরা যেতে চাই। এরকম একজন লাইফের রিটায়ারমেন্টের ব্যক্তি আমরা দেখছি, আমাদের লিমন ভাই। তিনি কিন্তু ওনার বিজিবির যে চাকরিটা ছিল, সেই চাকরি ছেড়ে উনি কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতেছে, এবং এভরি মান্থ এখন কিন্তু একটা হ্যান্ডসাম ইনকাম কিন্তু উনি পাচ্ছে। উনি কিন্তু এখন সব জায়গায় ঘুরে ঘুরে কিন্তু কি, উনি কিন্তু সব জায়গায় ঘুরতেছে, আমরা দেখতেছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় টিম টিম করতেছে, মিটিং করতেছে। তাহলে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ডিএক্সএন এর মতো এরকম একটা কোম্পানি থাকার কারণে কিন্তু আজকে উনি এই সুযোগটা পাইছে। এবং সোশ্যাল রিকগনিশন, আপনি কিন্তু সারা জীবন চাকরি করে কিন্তু আপনি আপনার প্রপার্টি তৈরি করতে পারবেন না। আপনাকে যদি প্রপার্টি তৈরি করতে হয়, আপনাকে কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি কোম্পানি, তো এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাইতে হবে, যেটা ডিএক্সএন এ পসিবল, যেটা সবাই করে দেখাইছে। ঠিক আছে, যাদের টাকা আছে, যারা এরকম এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাইতে পারছে, তারাই সোশ্যালি রিকগনিশন পাইছে। সমাজের মানুষ তাদেরকে মাতব্বর হিসেবে মানুষ, সমাজের মানুষ তাদেরকে চেয়ারটা আগায় দেয়, সমাজের মানুষ তাদেরকে তাদের কথা শুনে, কারণ তারা জানে যে এর এর কথা শুনলে এ ডোনেশন দিবে। মসজিদের মধ্যে তাকে সভাপতি করা হয়, বুঝতে পারছেন? তো সমাজে যদি আপনি সোশ্যাল রিকগনিশন যদি আপনি চান,
অফকোর্স আপনাকে এরকম কিছু ডিফারেন্ট চিন্তা ভাবনা করে কাজ করে আপনাকে আগায় যেতে হবে। ফ্যামিলির সিকিউরিটি, আপনি যদি আপনার ফ্যামিলির সিকিউরিটি যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করে যেতে হবে। প্যাসিভ ইনকামের জায়গা যদি আপনি তৈরি করে যেতে পারেন, যেমন আমাদের ডিএক্সএন অসংখ্য লিডাররা আছে যারা তাদের জায়গা থেকে ডিএক্সএনটাকে তৈরি করে যাওয়ার কারণে, যেমন আমাদের সবার পরিচিত লিডার আমাদের আপলাইন ইসমাইল ভাই, ওনার আন্ডারে প্রায় বর্তমানে 1 লাখের উপরে মেম্বার আছে, এবং ওনার পরিবার, উনি কিন্তু আজকে পৃথিবীতে নেই, ওনার ফ্যামিলি কিন্তু এভরি মান্থে একটা হ্যান্ডসাম ইনকাম কিন্তু ডিএক্সএন থেকে পাচ্ছে। তাহলে এই যে উনি ওনার জীবদ্দশায় উনি ডিএক্সএন এ কাজ করার কারণে উনি কিন্তু ওনার ফ্যামিলির সিকিউরিটি তৈরি করে যেতে পারছে। আজ কিন্তু ওনার ফ্যামিলি কারো কাছে ধর্ণা দিতে হচ্ছে না, ওনার বাচ্চাদেরকে কারো কাছে ধর্ণা দিতে হচ্ছে না। আল্লাহর রহমতে উনি কিন্তু এখানে একটা সিকিউরিটি পেয়ে গেছে সারা জীবনের জন্য। তাহলে আপনি যদি আপনার ফ্যামিলির সিকিউরিটি তৈরি করে যেতে চান, আপনি যদি আপনার সিকিউরিটি তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এরকম একটা ডিসিশন নিতে হবে, যে ডিসিশনের মাধ্যমে আপনার পুরো আপনার এবং আপনার পরিবারের সবার আপনি কি সিকিউরিটি আপনি তৈরি করে যেতে পারবেন। এবং ট্রাভেল, আপনি যদি ট্রাভেল করতে চান সারা পৃথিবীতে, তাহলে ডিএক্সএন কিন্তু আমাদেরকে সেই অপরচুনিটি দিচ্ছে। আমরা দেখতেছি আমাদের লিডাররা বিভিন্ন দেশে তারা কিন্তু অলরেডি ট্যুর দিচ্ছে। সৌদি আরবে তারা উমরা হজ করে আসতেছে, চায়নার জন্য তারা এলিজিবল হচ্ছে, দুবাইয়ের জন্য এলিজিবল হচ্ছে, মালয়েশিয়ার জন্য এলিজিবল হচ্ছে, সিঙ্গাপুরের জন্য এলিজিবল হচ্ছে। তাহলে এগুলো কিভাবে পসিবল হচ্ছে? আপনি কিন্তু বিভিন্ন প্রফেশনের থেকে আপনি কিন্তু এই জিনিসগুলো কিন্তু অ্যাচিভ করতে পারবেন না, ওটা পসিবল না। কারণ আপনাকে তো বস এরকম যাওয়ার জন্য ছুটি দিবে না, আর ওটা ছাড়া আপনার টাকা পয়সার যে সাপোর্টটা, সেই সাপোর্টই তো আপনি পাবেন না। বাট ডিএক্সএন এ এটা পসিবল। আপনি কাজ করলে নির্দিষ্ট অ্যাচিভমেন্ট করতে পারলেই আপনি বিভিন্ন কান্ট্রিতে ট্যুর পেয়ে যাচ্ছেন। যেমন আমি ট্যুর করছি, আমার মতো স্টুডেন্ট ট্যুর করছে, এবং আরো অনেকেই ট্যুর করতেছে। তো আমি বলবো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু অনুধাবন করার একটা ব্যাপার। বুঝতে পারছেন? ওকে, এরপরে লেভারেজ অফ এফোর্ট, অর্থাৎ আপনি একজন ব্যক্তি সারা জীবন যদি কাজ করেন, আপনার 2 হাতের ইনকাম দিয়ে আপনি কিন্তু চাইলে প্রপার্টি তৈরি করতে পারবেন না। আপনি চাইলে আপনার লাইফটাকে, আপনার পরিবারের লাইফটাকে চেঞ্জ করতে পারবেন না। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আমি একজন কাজ করব এবং আমার 1 হাতের কাজের সাথে সাথে আরো 10,000 কাজ, দশ 10,000 ব্যক্তির কাজ আমার সাথে অ্যাড হবে। যেমন যেটা করে কারা, ইন্ডাস্ট্রিয়ালাইজড যারা আছে, তারা কিন্তু তাদের 1 ঘন্টা সমান কারো কারো 1 লক্ষ ঘন্টা, কারো কারো 10,000 ঘন্টা, কারো কারো 10 লক্ষ ঘন্টা। কেন? কারণ আপনি চিন্তা করেন, প্রাণ আরএফএল কোম্পানি যেটা আছে, সেই প্রাণ আরএফএল কোম্পানির এক একটা কোম্পানির আন্ডারে, ওই এক মালিকের আন্ডারে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে। দ্যাট মিনস ওই ব্যক্তির 1 ঘন্টা মিনস 1 লক্ষ ঘন্টা। ওই ব্যক্তির 2 ঘন্টা মিনস 2 ঘন্টা মিনস 2 লক্ষ ঘন্টা। তাহলে 2 লক্ষ ঘন্টা থেকে সে যদি কি 1 ঘন্টা থেকে যদি সে 10 টাকা করে যদি তার ইনকাম আসে, দ্যাট মিনস মাত্র 2 ঘন্টায় তার 20 লক্ষ টাকা ইনকাম। তারা কিভাবে সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে, বাংলাদেশের মধ্যে কিভাবে সে সর্বোচ্চ পরিমাণে ধনী হচ্ছে, কিভাবে সে সরকারকে কোটি কোটি টাকা ডোনেশন দিচ্ছে, কিভাবে তারা 100 কোটি টাকা খরচ করে একটা মসজিদ নির্মাণ করতেছে, কিভাবে এত টাকা কোথায় থেকে আসছে? বিকজ অফ লেভারেজ অফ এফোর্ট, লেভারেজ ইনকাম থেকে। আপনি দেখেন আজকে আমাদের শাহজাহান আরজি ননি স্যার কিভাবে বাসায় বসে বসে এভরি মান্থে 10-15 লাখ টাকা, 20 লাখ টাকা বাসায় বসে বসে খরচ করতেছে। হাউ ইট পসিবল? আমাদের হারুন স্যার কিভাবে বাসায় বসে বসে মালয়েশিয়াতে তার পুরো পরিবার থাকে, ওনার পুরো পরিবার মালয়েশিয়াতে থাকেন, আমরা এটা স্বচক্ষে দেখে আসছি, সবকিছু আমরা দেখে আসছি, ওনার বাসায় আমরা দাওয়াত খাইছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো উনি যে একটা লাইফ লিড করতেছে, লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, এভরি মান্থ লক্ষ লক্ষ টাকা আর্নিং হচ্ছে, এটা কিভাবে পসিবল হয়েছে? এটা হয়েছে এই যে লেভারেজ আর্নিং এর মাধ্যমে। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চান, আপনাকে আজকের ডিসিশন নিতে হবে। যেহেতু আমরা কোম্পানি পেয়ে গেছি, ডিএক্সএন পেয়ে গেছি, ডিএক্সএন অলরেডি সারা বিশ্বের মধ্যে সুপরিচিত, এবং তারা অলরেডি সকল পাইপলাইন তৈরি করে ফেলছে। আপনি জাস্ট কি, আমি চাই এই কথাটা বলে আপনি শুরু করতে পারলেই সারা বিশ্বে আপনি নেটওয়ার্ক তৈরি করে আপনি আজকে থেকে চাইলে কিন্তু আপনি এই ইনকামটা নিতে পারেন। আপনার আন্ডারে যদি আজকে থেকে আগামী 1 মাসে যদি আপনি 1,000 ব্যক্তি যুক্ত করে ফেলতে পারেন, 1,000 ব্যক্তি থেকে যদি আপনার 10 টাকা করে আসে, 10,000 টাকা ইনকাম। ওই 1,000 ব্যক্তি যদি আরো 10,000, 1,000 ব্যক্তি করে তৈরি করে, একজন ব্যক্তি করে তৈরি করে, এটা কত হয়ে যাবে? 1,000 ব্যক্তি, 1,000 ব্যক্তি তৈরি করলে 2,000 হয়ে যাবে। 2,000 ব্যক্তি যদি 5 জন ব্যক্তি করে জয়েন করায়, অথবা 10 জন ব্যক্তি করে যদি জয়েন করায়, তাহলে সেই 10 × 2 20,000 ব্যক্তি হয়ে যাবে এরপরে। বুঝতে পারছেন কিনা? অটোমেটিক্যালি আপনার ইনকামটা কোথায়? আমি একজন ব্যক্তি জয়েন করছে, আজকে আমার আন্ডারে 15,000 ব্যক্তি আমাকে যুক্ত করছে আহসান হায়দার স্যার। তাহলে উনি কি জানতো আমার আন্ডারে যে আছে 15,000 ব্যক্তি কাজ করবে? জীবনেও জানতো না। ওনার আন্ডারে বর্তমানে প্রায় 1 লক্ষ ব্যক্তি কাজ করে। তাহলে ওই 1 লক্ষ ব্যক্তির 15,000 ব্যক্তি হচ্ছে আমার, বাকিটা অন্যান্য টিম থেকে আসছে।
বুঝতে পারছেন কিনা? তাহলে আপনি আজকে যুক্ত হন, দেখবেন একটা সময় আপনার আন্ডারে 10,000 ব্যক্তি হয়ে গেছে, 15,000 ব্যক্তি হয়ে গেছে, 20,000 ব্যক্তি হয়ে গেছে, 50,000, 1 লাখ ব্যক্তি হয়ে গেছে। কারণ পৃথিবীতে মানুষের অভাব নাই। আপনি হয়তো ভাবতেছেন সব মানুষ মনে হয় শেষ হয়েছে, আসলে কিছুই শেষ হয়নি। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদেরকে ডিসিশন নিতে হবে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের যে চাকরিজীবী আমরা যারা আছি, দেখেন আমাদের বাংলাদেশে শুধুমাত্র একটা একটা গুজব উঠছে, সেটা হচ্ছে কি হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এটা খালি এই জিনিসটা শুধু গুজব উঠছে, এই জিনিসটা খালি উঠছে। এই জিনিসটা উঠার পরে সকল পাম্পে তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। কেন? 120 টাকার তেল তারা কয়েকদিন পরে 240 টাকা করে সেল করবে। সকল পণ্যের উপর দাম বেড়ে গেছে। আমি চাল যেটা আমি কিনি 25 কেজির বস্তা, প্রত্যেক মিনিটে মিনিটে এটার দাম বাড়ে। বুঝতে পারছেন? প্রত্যেক মিনিটে এটার দাম বাড়ে কিভাবে? গতকাল সকালে আমি এই চালটা কিনতে গেছি, যাওয়ার পরে এমনিতে এটার দাম বেশি লাগছে, 2,080 টাকা আমাকে বলছে। আমাকে 2,080 টাকা বলার পরে আমি ওখানে কার্ডে পেমেন্ট করতে গেছি, ওদের কার্ডে পেমেন্ট নাই। এরপর আমি বুথে গেছি, বুথে যাওয়ার পরে ওখান থেকে টাকা উঠে আনছি, 2,080 টাকা আমি দিছি। বলতেছে ভাই 2,080 টাকা হবে না, এটা 2,100 টাকা দিতে হবে, 20 টাকা বেশি। আমি কেন? মাত্র আমি কথা বলে গেছি। বলতেছে না, এটা দাম বেড়ে গেছে। আমি মাত্র কথা বলে গেছি। বলতেছে বলতেছে কি আমার ভুল হয়েছে। মানে উইদিন 10 মিনিটস এর মধ্যে দাম বাড়াই ফেলছে। আমি যদি এটা আজকে যদি যাই, গতকাল কিনছি, তা আজকে বা যদি আগামীকাল যদি আমি যাই, নিশ্চিত এটার দাম আরো 100 টাকা বাড়াই ফেলছে ওরা। বুঝতে পারছেন কিনা? প্রত্যেক মিনিটে মিনিটে বাংলাদেশে প্রোডাক্টের দাম এরকম হয়। রমজান মাস বাংলাদেশে ঢুকছে, যেই লেবুর পরিমাণ, যেই লেবুর দাম ছিল 40 টাকা, সেই লেবুর দাম হয়ে গেছে 120 টাকা। যেই লেবুর দাম ছিল 20 থেকে 30 টাকা, সেটা হয়ে গেছে 80 টাকা। যেই লেবুর দাম, চারটা লেবুর যেগুলো ছিল ধরেন 15 টাকা বা 20 টাকা, সেগুলো 60-70 টাকা হয়ে গেছে বাংলাদেশে। তাহলে এখন আপনি চিন্তা করেন, যারা আমরা চাকরি করি, যারা আমরা এতদিন ধরে চাকরি করে আসছি, যে ব্যক্তি গার্মেন্টসে জব করে, যে ব্যক্তি কর্পোরেটে জব করে, যে ব্যক্তি 40,000 টাকা স্যালারি পায়, যে ব্যক্তি 30,000 টাকা স্যালারি পায়, উম, তাহলে ওই ব্যক্তিটার তো স্যালারিটা বাড়ে নাই এই মাসেই। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে, বা ইরা ইরান এবং আমেরিকা ইসরায়েল আপনার যুদ্ধ হওয়ার কারণে যে প্রোডাক্টের উপর ইফেক্টটা পড়ছে, সেই ইফেক্টটা তো তার স্যালারি পড়ে নাই, তার স্যালারি তো বাড়তেছে না। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জন্য এই কোম্পানিটা অনেক বড় একটা আশীর্বাদ। যে আপনি আপনার চাকরি বাকরির পাশাপাশি, আমি বলবো ভাই, আপনারা যারা একটু একটু করে বিজনেস করতেছেন, আপনার আন্ডারে অনেক মানুষ জয়েন করছে, অনেকেই চলে গেছে, আপনি হতাশ হয়ে গেছেন, আমি আপনাকে বলবো ভাই, কেউ কাজ না করুক, আপনি নিজে কাজ করেন। সারা সারা মাসে আপনি চেষ্টা করেন 20,000 টাকার প্রোডাক্ট সেল করতে। 20,000 টাকার প্রোডাক্ট সেল করলে 5,000 টাকা ইনকাম করা যায়। আপনি চেষ্টা করেন 50,000 টাকার প্রোডাক্ট আপনি নিজে এমবাসি ক্যাম্বাসি করে সেল করার জন্য। মানুষের কাছে গিয়ে গিয়ে আপনার আপনার কলিগ যারা আছে তাদেরকে বলেন, তাদের কাছে আপনি হেয়ার অয়েলটা সেল করেন, হেয়ার অয়েলের অনেক ভালো রিভিউ। আপনি তাদের কাছে ফেস ওয়াশ সেল করেন, আপনি তাদের কাছে স্ক্রাবটা সেল করেন, আপনি তাদের কাছে নিম ফেস ওয়াশটা সেল করেন, টুথপেস্ট সেল করেন, সাবান সেল করেন, এগুলো সেল করেন। এগুলো যদি আপনি সবার কাছে গিয়ে গিয়ে আপনি যদি 30,000 টাকার প্রোডাক্ট, কেউ কাজ করতেছেন, আপনি নিজে করেন, 30,000 টাকার প্রোডাক্ট সেল করলে 20,000 টাকা লাভ পাবেন। সবকিছু মিলে 10,000 টাকা লাভ পাবেন, সবকিছু মিলে। 30,000 টাকার প্রোডাক্ট সেল, 10,000 টাকা কোথায় থেকে আসবে ভাই? আপনি যদি বলেন আমার টিমে কেউ কাজ করে না, আমি কাজ করবো না, হতাশ হয়ে বসে থাকেন, এই 10,000 টাকা কোথায় থেকে আসবে? 5,000 টাকা কোথায় থেকে আসবে? আপনি ভালো করে কাজ করেন, দেখবেন আপনার দেখা দেখা আপনার টিম অটোমেটিক্যালি কাজ করা শুরু করে দিবে। দেখবেন যে একটা সময় আপনার বোনাস 20,000 টাকা আসতেছে, 30,000 টাকা আসতেছে, 40,000 টাকা আসতেছে, আপনার চাকরির পাশাপাশি, অন্যান্য কাজের পাশাপাশি। তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা মানে আপনার জন্য অনেক বড় একটা এটা কি আশীর্বাদ আমি বলবো। বুঝতে পারছেন? আপনি চিন্তা করেন, আপনার ঢাকা শহরে আপনার বাসা ভাড়া 12,000 টাকা বা 15,000 টাকা। আপনি যদি ডিএক্সএন করে আপনার ওই 15,000 টাকাকে যদি আপনি ব্যাকআপ দিতে পারেন, 15,000 টাকাকে যদি আপনি ব্যাকআপ দিতে পারেন, দ্যাট মিনস আপনার স্যালারিতে আর হাত দিতে হচ্ছে না। কত বড় একটা সুযোগ, বুঝতে পারতেছেন আপনি? তাহলে এভাবে চিন্তা করে আপনাকে কিন্তু কাজ করতে হবে ভাই। এইভাবে চিন্তা করে আপনাকে কিন্তু বিজনেসের প্রতি মায়া মহব্বত ভালোবাসা বাড়াইতে হবে। আপনি যখন আপনি যখন বিপদে পড়ে যাবেন, কেউ আপনাকে সাহায্য করতে আসবে না, কেউ আপনাকে আপনার পাশে দাঁড়াবে না। বুঝতে পারছেন? এই জন্য বিপদে পড়ার আগে বিপদে পড়ার আগে এখনই আপনি আপনার জায়গাটা তৈরি করেন। এখনই আপনি আপনার সেকেন্ডারি ইনকামের জায়গাটা তৈরি করেন, প্যাসিভ ইনকামের জায়গাটা তৈরি করেন। প্যাসিভ ইনকামের জায়গাটা যদি তৈরি করতে না পারেন, আপনি অন্তত মার্কেটিং শিখেন, মানুষের কাছে দাঁড়ায় দাঁড়ায় যান, প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্ট মানুষকে দেন, অন্তত বিজনেসটা শিখেন। একটা সময় দেখবেন যে এরকম করতে করতে আপনার বিজনেস হয়ে শুরু হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই, যে যে জায়গা থেকে আছেন, আপনি যা কিছু জানেন তাই নিয়ে বিজনেস করেন। বুঝতে পারছেন? ওকে,
তো সর্বশেষ আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই, আপনারা যারা যারা আমার সাথে আজকে ছিলেন, প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদের লাস্ট আর একটা কথা বলবো, প্রত্যেকটা প্রফেশনের জন্য রিঅ্যাকশনে ভালো কিছু করার সুযোগ আছে। জাস্ট আপনি আপনার আফলাইনের কথা শুনুন, আপলাইনের কথা মন দিয়ে 3 বছর ভালো করে শুনুন। আপলাইনকে ছাড়া কোনোদিন সাকসেস হতে পারবেন না। যদি আপলাইনের সাথে লেগে থাকতে পারেন, টুডে অর টুমরো আপনার আপলাইন আপনাকে টেনে হিসড়ে যেমনি পার ডায়মন্ড বানাবে। আর ডায়মন্ড হতে পারে আপনার টুডে অর টুমরো ডিএক্সএনে সাকসেস হতে পারবেন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এবং স্পেশালি আমাদের ডিএক্সএন এর অর্গানাইজার যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। এন্ড থ্যাঙ্কস আ লট টু অল অফ ইউ, শেষ পর্যন্ত 500 পার্টিসিপেন্ট থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি কি শেষ করে দিব? ওকে, আমি হোস্টে যেহেতু আছি, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ। আজকের মতো প্রোগ্রাম আমরা এখানে শেষ করে দিচ্ছি। গুড মর্নিং ডিএক্সএন, ডিএক্সএন বাংলাদেশ নাম্বার 1, ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1।